মাছে ভাতে বাঙালি এই প্রবাদ বাক্যটি আমার পরিবারের জন্য একেবারে যথোপযুক্ত। তাই কালী পুজোর দিন নিরামিষ খাওয়ার পর তার পরের দিন দুপুরবেলা সবার জন্য আমিষ খাবারের একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। মেনুতে রাখা হয়েছিল একেবারে ঘরোয়া বাঙালি খাবার দাবার, যেটা দুপুরবেলা আমরা প্রত্যেকে বাড়িতে পছন্দ করি। প্রথমে ছিল হলো সাদা ভাত, তার সাথে ছিল হলো ভেজ ডাল। ভেজ ডালটা ছিল সাধারণত ফুলকপি, বিনস, গাজর দিয়ে করা। তার সাথে ছিল ঝুড়ো আলু ভাজা। আলু ভাজা দিয়ে এই ভাতটা খেতে ডাল দিয়ে মেখে আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিই ভালোবাসে, আর যে ভালোবাসে না তার বাঙালি হওয়ার পিছনে কিন্তু অনেকটা সন্দেহ আছে। পরবর্তী পদটি ছিল মাছের মাথা দিয়ে আলু, কুমড়ো, পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট বা একটা ঘন্ট, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। যদিও একটু রিচ করেছিল, বাড়িতে রান্না করলে আমরা সেটা একটু সাদামাটাই করি, তবে খেতে ভালো হয়েছিল। আর মাছ হিসেবে আজকে আনা হয়েছিল এখানে কাতলা মাছ। আর কাতলা মাছ মানেই আমার প্রথম প্রেফারেন্স হলো কাতলা মাছের পেটি। তাই মাছের কালিয়াটা দিয়ে ভাত মেখে পেটি থেকে তেলটা বের করে সেটা দিয়ে খেলাম প্রথম গরজটা ভাতের। মাছের তেলটা অনেকেই খায় না, ফেলে দেয়, তবে আমি কিন্তু অতটাও হেলথ কনসিয়াস হতে পারবো না যেখানে আমি মাছের তেলটাকেই ফেলে দেবো। তাই মাছের তেলটা খাওয়ার পর মাছটাকে আয়েশ করে খেলাম। তবে এক পিস মাছে ঠিক মনটা ভরল না, তাই আরেকটা গাদার পিস নিয়ে নিলাম। আর এটাও যথেষ্ট ভালো ছিল, একেবারে যেটা বলা হয় পাকা কাতলা মাছ যেটা, সেটাই ছিল এই মাছটা। তাই বসে বসে 2 পিস মাছ গপাগপ খেয়েছি। 3 পিস খেতে ইচ্ছা করলো, পেট সায় দিল না, তাই খেলাম না। শেষ পাতে চাটনি আর পাঁপড় দিয়ে আজকের রীতি।